নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টির কারণে শনিবারও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টির সাথে মিলে যাওয়া ড্রেনের নোংরা পানিতে বেড়েছে ভোগান্তি। এদিকে টানা বৃষ্টিতে ঝালকাঠিতে বিষখালী নদীর তীরবর্তী বেড়িবাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও খামার। ভাঙনের মুখে নদী তীরবর্তী ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বৃষ্টির সাথে জোয়ারের প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উপর দিয়ে বইছে। রামগতি ও কমলনগরের বেশ কিছু গ্রাম থেকে পানি নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। বিডার মাটি ছুটি সব গেছে গিয়া, আমরা রান্তাম বাতাম পারি নাই। নদী আমাদের সব লয়ে গেছে, আমরা কিছু কুয়ার পানি খাইতে আসছি যে পিটকারি দিয়ে কোনো রকম চলিয়ন। এছাড়া বৈরী আবহাওয়ায় রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। সিলেটে গোয়াইনঘাটের নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে রাধানগর সড়কের যোগাযোগ ব্যবস্থা। এছাড়া শেরপুরে বজ্রপাতে 2 জন মারা গেছে। অন্যদিকে ঝড়ো আবহাওয়ায় নোয়াখালীতে মেঘনা নদীতে 39 যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। পরে অভিযান চালিয়ে 32 জনকে উদ্ধার করা হয়। এখনও পুলিশসহ 6 জন নিখোঁজ রয়েছে। এদিকে সমুদ্র বন্দর থেকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আপনারা জানেন গত 29 মে যে গভীর নিম্নচাপটি ছিল, এর প্রভাবে কিন্তু সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং সেটা গত 2 দিন পর্যন্ত সেটা অব্যাহত ছিল। আজকে যেহেতু এই যে গভীর নিম্নচাপ, সেটার অবস্থান এখন আসাম বা তার আশেপাশে এলাকায়, ফলে এর প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে অনেকটাই কমে গেছে। এর ফলে আমরা কিন্তু বঙ্গোপসাগরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল সেটি নামিয়ে ফেলতে বলেছি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।